আজকের এই ভিডিওতে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করে দেখাবো যেটা লাখ টাকার ক্যামেরা ব্যবহার করেও এত সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন না। তো শুরুতেই আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি করে দেখাবো। সাইডে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনার মনে হয় যে এই ক্যামেরা অ্যাপটা আমার ফোনেও দরকার, আমিও এত সুন্দর ফটোগ্রাফি করতে চাই আমার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনার ফোনে আপনি এই জিক্যামটা ইনস্টল করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করবেন আমার মতো। তো আমি 2 থেকে 3টা ছবি ক্যাপচার করে নিলাম। আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন, এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। নিচের দিকে একটা গ্যালারি নামে একটা বাটন আছে, জাস্ট এই গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম এবং হাই কোয়ালিটিতে ছবি ক্যাপচার করে ফেললাম। এই ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক লাগতেছে এবং যে কাউকে যদি আপনি এই ছবিগুলো দেখান সে কিন্তু ফিদা হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি কি ধরনের জিক্যামটা ব্যবহার করে এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে থাকো। তো চলুন আজকের এই মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে আবারও একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে। তো সাইটে আপনারা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট সেখানে গিয়ে সার্চ করবেন হলো জিক্যাম পড। তো যখনই আপনি জিক্যাম পড লিখে সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজারের সাথে সাথে একটা জিক্যামের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। জাস্ট এই প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি জিক্যামের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। এরপর আপনি যে কাজটা করবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে পপুলার মডেল নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই পপুলার মডেলসের নিচে অনেকগুলো জিক্যাম ক্যামেরার লিঙ্ক আপনি দেখতে পারবেন। তো এখন আপনি শুরুতে এই ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য হাসিল LMC নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই হাসিল LMC অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো LMC 8.4 এর যতগুলো ভার্সন আছে সবগুলো জিক্যাম ক্যামেরার ভার্সন আপনি একসাথেই দেখতে পারবেন। তো এখানে আপনি বেসিক্যালি LMC 8.4 থেকে শুরু করে LMC এর আর অন্যান্য যতগুলো ভার্সন আছে সবগুলোই দেখতে পারবেন। তো আপনি এখান থেকে LMC 8.4 R18 নামে যে একটা ভার্সন দেখতে পাচ্ছেন, লাল রেড মার্ক করা আছে, জাস্ট এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার অপশন কিন্তু চলে আসবে। উপরের দিকে আপনি আবারও সেই সেম ফাইলটা সিলেক্ট করবেন, LMC 8.4 R18। জাস্ট এর সাথে দেখতে পাবেন APK নামে একটা অপশন আছে, জাস্ট এই APK ভার্সনে আপনি ক্লিক করে দিবেন। তো যখনই আপনি APK ভার্সনটার উপর ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। তো যখনই আপনার ফোনে LMC 8.4 R18 এই ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে, আপনি জাস্ট সেই ফাইলটার উপর ক্লিক করে দিয়ে সরাসরি ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো যখনই ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, আপনি ওপেনে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরা অ্যাপটা যখনই আপনার ফোনে ওপেন হয়ে যাবে, তারপর আপনাকে বেসিক কিছু সেটিংস করে রাখতে হবে। সেই সেটিংসটা করার জন্য আপনি উপরের দিকে একটা কর্নারে অপশন পেয়ে যাবেন, 3 ডট বা সেটিংস একটা আইকন আছে। জাস্ট এই সেটিংসে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন ক্যামেরার ভিতরে। আপনি নিচের দিকে স্ক্রল করলে মোর সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই মোর সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। সাইডে মোবাইল স্ক্রিনটা ভালোভাবে ফলো করুন, আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যাতে করে আপনাদের কোনো ত্রুটি না হয়। তো আপনি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরার সম্পূর্ণ ডিটেইলসটা শো করবে। আপনি এখান থেকে কনফিগ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই কনফিগ সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে সেভ সেটিংস নামে আরো একটা অপশন পেয়ে যাবেন, এই সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি সেভ সেটিংসে ক্লিক করে দিবেন, সাথে সাথে এখানে একটা বক্স দেখতে পাবেন, এখানে আপনি LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো আমি এখান থেকে LMC 8.4 নামে একটা ফাইল কিন্তু সেভ করে নিয়ে ইয়েসে ক্লিক করে দিলাম। তো ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সরাসরি ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার সেভ হয়ে যাবে LMC 8.4 নামে। তো এখন আপনি যে কাজটা করবেন, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করবেন, সেখানে আমি 120টা প্রিমিয়াম এন্ড লেটেস্ট কনফিগ ফাইল দিয়ে রাখবো, সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর জাস্ট এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে LMC 8.4 নামে সেই ফাইলটা আপনি দেখতে পারবেন, যেটা এইমাত্র আপনি ক্রিয়েট করলেন সরাসরি LMC 8.4 ক্যামেরা অ্যাপটার ভিতরে গিয়ে। তো এখন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করে জাস্ট একসাথে যতগুলো ফাইল আছে সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে মুভ অপশন পেয়ে যাবেন, জাস্ট এই মুভে ক্লিক করার পর আপনাদের ফাইল ম্যানেজারে যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনি LMC 8.4 নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটার উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে মুভ টু হেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো সাইডে মোবাইল স্ক্রিনটা ভালোভাবে ফলো করলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনি খুব সহজেই আপনার ফোনে ক্যামেরাটা এইভাবে সেটআপ করতে পারবেন। তো যখনই আপনি মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনে LMC 8.4 ক্যামেরার ভিতরে কিন্তু কনফিগ ফাইলগুলো সেটআপ হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের লাইভ প্রুফ কিছু ফটোগ্রাফি করে দেখাবো, যেটা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। তো ফটোগ্রাফি করার জন্য সরাসরি ক্যামেরা অ্যাপটার ভিতর প্রবেশ করব। ক্যামেরা অ্যাপটা প্রবেশ করতেই কিন্তু ক্যামেরার ভিতর পারমিশন চাইতে পারে, আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। তো পারমিশন করার পর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনের যে ফুলের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলের ছবিটা দেখতে কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল লাগতেছে। এই নর্মাল ফুলের ছবিটা যে দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে এত সুন্দরভাবে ক্যাপচার করে দেখাবো একদমই লাখ টাকার ক্যামেরার মতো। তো এখন ছবিগুলো ক্যাপচার করার জন্য আপনি যে কাজটা করবেন, নিচের দিকে ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এখানে আপনি ডাবল ক্লিক করলে এখানে কনফিগ ফাইল দেখতে পাবেন। এইমাত্র যতগুলো আপনি কনফিগ ফাইল সেটআপ
ট্যাপ করলেন, তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। এখন আপনি এখান থেকে যে কনফিগ ফাইলটা আপনার ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেমন আমি এখান থেকে কালার বুস্ট নামে একটা কনফিগ ফাইল দেখতে পাচ্ছেন, এই কনফিগ ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে নিচের দিকে ইম্পোর্টে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেল। এখন আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি করে দেখাবো এত সুন্দর কোয়ালিটি ভাবে যে ছবিগুলো দেখে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো ফটোগ্রাফি করার জন্য ছবিটার উপর ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। তো আমার মতো যারা এত সুন্দর ফটোগ্রাফি গুলো করতে চাচ্ছেন অবশ্যই তারা ভালো মানের কোনো সাবজেক্ট বা ভালো মানের কোনো ফুলের ছবি পিছনে রাখবেন ক্যামেরার পিছনে, তারপর আপনি ফটোগ্রাফি করবেন, দেখবেন কত সুন্দর চমৎকার লেভেলের ছবিটা ক্যাপচার করে দেয়। তো ফটোগ্রাফি করার জন্য গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেওয়ার পর নিচের দিকে হোয়াইট যে বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর আপনি ক্লিক করে দেবেন। এর উপর যখনই আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে নিচের দিকে গ্যালারি নামে একটা আইকন দেখতে পাবেন, এখানে কিন্তু ছবিটা ক্যাপচার হতে শুরু করবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের 3 থেকে 4টা ছবি তুলে একসাথে ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে LMC 8.4 ব্যবহার করে কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে এবং লাখ টাকার আইফোনের চেয়েও ভালো মানের ছবি ক্যাপচার করা সম্ভব। তো আমাদের 2 থেকে 3টা ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। নিচের দিকে এখন ছবির রেজাল্টটা দেখবো। ছবির রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে গ্যালারি যে বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবো। তো আমি গ্যালারি বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ছবিগুলো সবগুলোই শো করেছে। স্ক্রিনে যে এইমাত্র ছবিগুলো তুললাম ছবির রেজাল্টটা দেখেন, যে ছবির রেজাল্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির মানে একটা ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক লাগতেছে যে মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনটাই কিন্তু আমরা ছবি ক্যাপচার করে ফেললাম। এবং এইমাত্র আমি LMC 8.4 ক্যামেরাটা ব্যবহার করে যে ছবিগুলো ক্যাপচার করলাম, এইরকম ছবি যদি আপনিও ক্যাপচার করে আপনার বন্ধুদের দেখান তাহলে সে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এত সুন্দর ছবি কিভাবে ক্যাপচার করো বা কি ধরনের জিক্যাম বা ক্যামেরা ব্যবহার করে তুমি এত সুন্দর ছবিগুলো ক্যাপচার করে থাকো। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে LMC 8.4 ক্যামেরাটা ব্যবহার করে কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে ছবি ক্যাপচার করা যায় হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।